হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, স্ট্রেট লাইন সংক্রান্ত যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আজকে যেটা আলোচনা করব যে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো বিন্দু পজিশন ভেক্টর এবং তার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে তার মধ্যে সম্পর্ক। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য পজিশন ভেক্টরস অফ এ পয়েন্ট অ্যান্ড ইটস কার্টেসিয়ান কোঅর্ডিনেট। থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোনো একটা বিন্দুর পজিশন ভেক্টর এবং তার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে কি রিলেশন হবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমরা আগে একটা ছবি এঁকে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হচ্ছে অরিজিন, আর এইটা হচ্ছে ভেক্টর। এটাকে ভেক্টর আমরা ভেক্টর অরিজিন ধরে নিতে পারি যে কোনো একটা পয়েন্ট পি। ধরি থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে স্পেসের মধ্যে যে কোনো একটি বিন্দু আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। এবার পি বিন্দুটার আমরা পজিশন ভেক্টরটাকে আর দ্বারা ডিনোট করছি। পজিশন ভেক্টরকে কি দ্বারা ডিনোট করলাম? আর দ্বারা হলো। আর আই জে কে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কি হচ্ছে ইউনিট ভেক্টরস। ইউনিট ভেক্টর গুলো কি কি ধরলাম? আই জে আর কে। তাহলে এই পি বিন্দুর পজিশন ভেক্টর আর এবং এই যে এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট গুলো আছে এই কোঅর্ডিনেটের মধ্যে আমাদের সম্পর্কটা কি হবে? এই সম্পর্কটা হবে কিন্তু আর ইকুয়াল টু হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা হচ্ছে কোন বিন্দুর পজিশন ভেক্টর এবং যে তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে তাদের মধ্যে সম্পর্ক। তাহলে the relation between the position vector of a point P that is R is equal to কি হবে? xi plus yj plus zk, where I, j, k are the unit vectors along x, y and z axis. ক্লিয়ার? বুঝা গেল? আমরা কি বললাম? কোন বিন্দুর পজিশন ভেক্টর r এবং ওই বিন্দুটার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে তার মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটা কি হচ্ছে? r ইকুয়াল টু মানে পজিশন ভেক্টর r ইকুয়াল টু কি হবে? xi plus yj plus zk। এই হচ্ছে কোন বিন্দুর পজিশন ভেক্টর এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক। নেক্সট, এরপরে আমরা দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্সের ফর্মুলা কি হবে সেটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে স্পেসের মধ্যে যে কোনো দুটো বিন্দু নিচ্ছি, একটা পি আর একটা হচ্ছে কিউ। এবার পি বিন্দুর কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমরা ধরে নিচ্ছি x1 y1 আর z1, আর কিউ বিন্দুর কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 আর z2। এই দুটো বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুটার আমরা পজিশন ভেক্টরটা ধরে নিচ্ছি r1 আর এই বিন্দুটার পজিশন ভেক্টরটা ধরছি r2। তাহলে আমরা r1 কে লিখতে পারবো r1 ইকুয়াল টু হবে x1i প্লাস y1j প্লাস z1k, আর r2 ইকুয়াল টু হবে x2y প্লাস y2j প্লাস z2k। এটা আমরা জেনে গেলাম। এবার এই দুটো বিন্দুর মধ্যে আমাদেরকে যদি ডিসটেন্স বের করতে হয় সেই ডিসটেন্সকে আমরা কি লিখি? ডিসটেন্স ইকুয়াল টু হবে pq। এই ডিসটেন্সটা হবে pq আগে pq ভেক্টরটা আমরা লিখে নিলে কি দাঁড়াবে? আমাদের দাঁড়াবে কিন্তু x2 মাইনাস x1। আমরা qp ও লিখতে পারি, pq লিখতে পারি। pq টা লিখি তাহলে কি হবে? x2 মাইনাস x1 ইনটু i প্লাস y2 মাইনাস y1 ইনটু j প্লাস z2 মাইনাস z1 ইনটু k। আমরা দুটো বিন্দুর আমরা কি করলাম? ডিসটেন্স আমরা কিভাবে করলাম? আগে ভেক্টরটা বের করে নিলাম। আমরা pq ভেক্টরটা বের করে নিলাম। এই স্ট্রেট মানে সরলরেখাংশের দৈর্ঘ্যটা আমরা বের করলাম। কি হলো? pq। এবার এর ডিসটেন্সটা যদি আমরা বের করি তাহলে কি হবে? এটা হবে pq
পি কিউ, এটার আমরা যদি ডিস্টেন্স বের করি তাহলে আমরা ভেক্টর নিয়মে যে জানি কি ছিল ফর্মুলা, এটা আমরা লিখতে পারবো কিন্তু রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কয়ার। তাহলে দুটো বিন্দুর আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা জানি p x1 y1 z1 q x2 y2 z2, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে ডিসটেন্স হবে সেই ডিসটেন্সটা হচ্ছে কিন্তু আমাদের টু ডাইমেনশনাল জিওমেট্রিতে যেভাবে ডিসটেন্সের ফর্মুলা আছে ছিল জাস্ট x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার ছিল। এখানে যেহেতু থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি তাহলে একটা কোঅর্ডিনেট বেড়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে কি pq এর ডিসটেন্স হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার। আমরা ভেক্টরের নিয়ম বের করতে পারবো, কার্টেসিয়ান কোঅর্ডিনেটও বের করতে পারবো। ক্লিয়ার? এরপরে আমরা জানবো সেকশন ফর্মুলা। মানে আমাদের দুটো বিন্দু যদি দেওয়া থাকে, ধরো এইখানে একটা স্ট্রেট লাইন অঙ্কন করলাম, মানে দুটো বিন্দু আছে P এবং Q, তাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট গুলো আমরা জানি x1 y1 আর z1, আর Q এর হচ্ছে x2 y2 আর z2, এই দুটো পয়েন্ট। এবার এই দুটো বিন্দুর মাঝে একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটাকে আমরা ধরে নাম r। সেই আরটা PQ এর মধ্যে হতে পারে, অথবা PQ-টাকে বাড়িয়ে দিয়ে ওই দিকেও বাড়াতে পারে, এদিকেও বাড়িয়ে দিয়ে তার বাইরেও থাকতে পারে। যদি ভেতরে থাকে তাহলে আর বিন্দুটা কি করবে, একে ছেদ করবে কিসে, ইন্টারনালি এটাকে সেকশন করবে। আর যদি এটা বাইরে থাকে তাহলে এক্সটারনালি হবে। তাহলে যদি সেটা হয় তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা কি হবে সেটা আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে যেভাবে বের করেছিলাম সেই একই রকম ভাবে আমরা বের করে নিতে পারবো। তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা হবে কিন্তু সেটা হবে এরকম হয়ে যাবে x1 প্লাস ল্যামডা x2 বাই ল্যামডা প্লাস 1, কমা y1 প্লাস ল্যামডা y2 বাই ল্যামডা প্লাস 1, কমা z1 প্লাস ল্যামডা z2 বাই ল্যামডা প্লাস 1। এই হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। সেটা যদি আর বিন্দুটা যদি ইন্টারনালি যদি অবস্থান করে তাহলে হবে ল্যামডা প্লাস 1 হবে, আর যদি আর বিন্দুটা যদি এক্সটারনালি হয় তাহলে ল্যামডার জায়গায় মাইনাস ল্যামডা থাকবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? যদি আর বিন্দুটা পিকিউ এর মধ্যে অবস্থিত হয় তাহলে ল্যামডার মানটা কি হবে, মানে তখন হবে ল্যামডাটা হবে গ্রেটার দেন 0 হবে। আর যদি আর বিন্দুটা এদের বাইরে অবস্থিত হয় তখন কি হবে, ল্যামডাটা লেস দেন 0 ধনাত্মক আর ঋণাত্মক হবে। এই হচ্ছে ব্যাপার। ল্যামডা যদি মানে আর যদি পিকিউ এর মধ্যে অবস্থিত হয় তাহলে ল্যামডার মানটা হবে পজিটিভ, আর আর যদি পিকিউ এর বাইরে অবস্থিত হয় তখন ল্যামডার মানটা হবে নেগেটিভ। এই হচ্ছে সেকশন ফর্মুলা। একই রকম যদি এটাকে আমরা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতাম তাহলে কি হতো, এইটার পজিশন ভেক্টরটা যদি r1 হতো আর এইটার যদি r2 হতো, আর r1 আর r2, p এর পজিশন ভেক্টর r1, q এর পজিশন ভেক্টর r2, আর r এর পজিশন ভেক্টরটা যদি স্মল r আমরা যদি ধরে নিতাম তাহলে r এর এটা কি হবে, rটাকে আমরা কিভাবে মানে যদি রিলেশনে যদি লিখতে চাই তাহলে কি দাঁড়াতো আমাদের গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হতো r ইকুয়াল টু হইতে হতো কিন্তু r ইকুয়াল টু সিমিলার এখানে যা আসছে ওই একই রকম ভাবে তৈরি হতো। কি হতো তাহলে r1 প্লাস ল্যামডা r2 বাই ল্যামডা 1 প্লাস ল্যামডা 1 প্লাস ল্যামডা। এই হচ্ছে ফর্মুলা। আমরা এটা ভেক্টর দিয়েও লিখে দিতে পারি। তাহলে সেকশন ফর্মুলা আমরা ইজিলি বের করে নিতে পারলাম। নেক্সট